নবনির্বাচিত দক্ষিণ জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী। বিরোধীরা কোনো ইস্যু পায় না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তারপরেও বিভিন্নভাবে হই হট্টগোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে গণতন্ত্র নেই বলে ইস্যু তুলতে চাইছে। রাজ্যের জনগণ বুঝে গেছে তাদের অবস্থান। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করতে হয়। সরকার জনগণের উন্নয়নের দিশা নিয়ে কাজ করে চলছে। আপনারা যারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা মানুষের দায়িত্ব পালন করুন। আপনার দায়িত্ব আপনারা করবেন। মানুষের সমস্যার কথা শুনুন, তারপরে আপনাদের উপর আস্থা রাখবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের হয়ে কাজ করার দায়িত্ব পালন করার জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে এই পরামর্শগুলি দেন। দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা সহ সভাপতিপতি এবং সহসভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। শুক্রবার দুপুর 12টা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা। একের পর এক নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মধ্যে থেকে দীপক দত্তকে সভাধিপতি এবং তপন দাসকে সহসভাধিপতি হিসেবে নির্বাচিত করেন। এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি দীপক দত্ত এবং সহসভাপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতি এবং সহসভাধিপতিকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এদিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলা ফ্রুমগ, প্রমোদ রিয়াং, স্বপ্ন মজুমদার, জেলা শাসক স্মিতা মল, এমএস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। কোনো বই এবং কি কোথায় কি ড্যামেজ হয়েছে সব দিয়ে কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এখানে উঠকো বলছে যে আমাদেরকে নিয়ে চলুন, তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে? আমরা তো উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরাই যথেষ্ট, আমরা করবো। এর জন্য এই ধরনের ক্রোকোডাইল টিয়ার কুম্ভীরাস্ত্র প্রয়োজন নেই, কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তাভাবনা কীভাবে সরকারকে অপদস্থ করা যায়। বলছে কি বলছে যে গড়িমসি করছে, আমরা কোথায় গড়িমসি করছি? এইভাবে করে রাস্তায় রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে, আর এখন আরও আস্তে আস্তে আরও অনেক কিছুই করবে। কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ, আমাদের সরকার, আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।